প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের গণিত বিষয়ের নতুন বই থেকে প্রথম অধ্যায় এর অনুশীলনী 1.3 2 নং অঙ্ক সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। অনুশীলনী 1.2 অঙ্ক নাম্বার 2, ভাগ প্রক্রিয়ায় গসাগু নির্ণয় করো। অর্থাৎ আগের ক্লাসে আমরা দেখেছি গুণনীয়কের সাহায্যে কিভাবে গসাগু নির্ণয় করা যায়। আজকে আমরা দেখব ভাগ প্রক্রিয়ার সাহায্যে কিভাবে গসাগু নির্ণয় করা যায়। এখানে দুটি অঙ্ক দেওয়া আছে। প্রথমটি হলো 105 আর 165 গসাগু নির্ণয় করতে হবে এবং দ্বিতীয়টি হলো 385, 286 ও 418 গসাগু নির্ণয় করতে হবে। তো চলো এখন আমরা এর অঙ্ক দুটির সমাধান দেখে নিই। লক্ষ্য করো ভাগ প্রক্রিয়ায় কিভাবে গসাগু নির্ণয় করা যায়। প্রথমে সংখ্যাটি হলো 105, 165। তাহলে আমরা যদি ছোট সংখ্যাটিকে ভাজক দেই এবং বড় সংখ্যাটিকে ভাজ্য দিই তাহলে কি আসে? 105কে যদি 165 দিয়ে আমরা ভাগ করি আসবে 1, অবশিষ্ট থাকবে 60। এখানে সাধারণ প্রক্রিয়ায় ভাগ হবে না, এখানে একটু লক্ষ্য করতে হবে এই ভাগটা কিভাবে করা হয়েছে। যখন 60 অবশিষ্ট থাকবে তখন আগের যে পূর্ববর্তী যে ভাজক পরবর্তীতে ভাজ্য হয়ে যাবে, অর্থাৎ 105 চলে আসবে এখানে। অর্থাৎ 105কে আমরা তখন আবার 60 দিয়ে ভাগ দেব। 105কে যখন আমরা 60 দিয়ে ভাগ দেব তখন আসবে একবার, 60 থাকলে অবশিষ্ট থাকবে 45। এই অবশিষ্টটাই পরবর্তী ভাগের ভাজক হবে এবং পূর্ববর্তী ভাজক 60 হয়ে যাবে পরবর্তী ভাগের ভাজ্য। তখন 45কে যদি আমরা 60 দিয়ে ভাগ দিই তাহলে আসবে একবার, 45, অবশিষ্ট থাকবে 15। এই অবশিষ্ট হল পরবর্তী ভাগের ভাজক এবং পূর্ববর্তী যে ভাজক 45 হয়ে যাবে ভাজ্য। তখন 15কে যদি আমরা 45 দিয়ে ভাগ দিই আসে 3, অবশিষ্ট 0, অর্থাৎ মিলে গেল। তাহলে এভাবেই ভাগফল পদ্ধতিতে গসাগু নির্ণয় করতে হয়। এখানে সরাসরি ভাগ নয়, এখানে এই পদ্ধতিতে তোমাদের ভাগফল পদ্ধতিতে গসাগু নির্ণয় করতে হবে। তাহলে আমাদের 105 আর 165 সংখ্যা দুটির গসাগু কত হবে এটা কিভাবে বের করব? আমাদের এখানে শেষ ভাজক কত সেটা দেখব। আমাদের এখানে শেষ ভাজক হলো 15। এই 15ই হলো আমাদের উত্তর, অর্থাৎ গসাগু। অর্থাৎ আমাদের ভাগ মিলে যাওয়ার পরে যখন দেখবো আর অবশিষ্ট থাকবে না তখন সর্বশেষ যে ভাজকটি থাকবে সেটি হবে নির্ণেয় গসাগু। সেটা আমি এখানে লিখেছি, এখানে শেষ ভাজক 15, সুতরাং 105 ও 165 এর গসাগু 15 এবং এটি হলো উত্তর। দ্বিতীয়টি দেখো, এখানে 3টি সংখ্যা দেওয়া আছে খ নাম্বারে, 385, 286 এবং 418। তাহলে আমরা প্রথম দুটি সংখ্যাকে যদি আমরা ভাগ প্রক্রিয়ায় প্রথমে গসাগু নির্ণয় করতে চাই তাহলে প্রথম দুটি অঙ্কের মধ্যে 385টি বড়, তখন 385টি আমরা ভাজ্য এবং ছোট হলো 286, এটা হয়ে যাবে ভাজক। তাহলে 286 যদি ভাগ দিই 385কে তাহলে আসে একবার, অবশিষ্ট থাকবে 99। এই অবশিষ্ট হবে পরবর্তী ভাগের ভাজক এবং পূর্ববর্তী ভাজক 286 হয়ে যাবে ভাজ্য। 286 ভিতরে 99 দেখো দুইবার যায়, আসবে হলো 198, অবশিষ্ট থাকবে 88। এই 88 হলো পরবর্তী ভাগের ভাজক এবং পূর্ববর্তী ভাজক 99 হয়ে যাবে ভাজ্য। একবার যাবে 88, বিয়োগ করলে আসবে 11, অর্থাৎ 11 হলো ভাগশেষ। এই 11 ভাগশেষই হবে পরবর্তী ভাগের ভাজক এবং পূর্ববর্তী ভাজক 88 হয়ে যাবে ভাজ্য। 88-র ভিতরে 11 8 বার যায়,
অবশিষ্ট শূন্য অর্থাৎ নিঃশেষে বিভাজ্য হয়ে গেল। তাহলে এখানে ভাজক হয়ে গেল কত? শেষ ভাজক 11। এই শেষ ভাজক 11ই হলো আমার এই দুটি সংখ্যার গসাগু। কিন্তু আমার সংখ্যা আছে 3টি। এখন আমি কি করব? আমার যেহেতু প্রথম দুটি সংখ্যার গসাগু পেয়ে গেছে, এখন আমাকে দেখতে হবে এই গসাগু দিয়ে তৃতীয় সংখ্যাটি বিভাজ্য কিনা। যদি এই সংখ্যাটি দিয়ে তৃতীয় সংখ্যাটা সম্পূর্ণরূপে বিভাজ্য হয়ে যায় আমাদের সাধারণ ভাগ প্রক্রিয়ায়, তাহলে এই সংখ্যাটি হবে গসাগু। অর্থাৎ আমাদের প্রথম দুটি সংখ্যার গসাগু হচ্ছে 11। আমি তৃতীয় সংখ্যা 418 দিয়ে ভাগ করব। যদি নিঃশেষে বিভাজ্য হয় তাহলে 11ই হবে গসাগু। যেমন এখানে দেখো 11কে যে 418 দিয়ে ভাগ দিই, আমি প্রথমে 41-এর ভিতরে যাবে 3 বার, 33, অবশিষ্ট থাকবে 8। উপর থেকে যদি আমি 8 নিয়ে আসি তাহলে 88, 8, 11, 88 অর্থাৎ নিঃশেষে বিভাজ্য। তাহলে আমাদের ভাজক কত? শেষ ভাজক 11। এখানেও আমাদের গসাগু বের করছি 11। তাহলে আমাদের নির্ণয় লসাগু তিনটাতেই 11 দ্বারা নিঃশেষে বিভাজ্য, অর্থাৎ আমাদের গসাগু হবে 385, 286 ও 418 এর গসাগু হবে 11। অর্থাৎ নির্ণয় গসাগু হবে 11। এটি হলো উত্তর। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে 3 নাম্বার থেকে সমাধান করে দেব।